জীবিকার তাগিদে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তা ও ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করেন। শহরকে যানজট ও দখল মুক্ত করার জন্য অভিযানের সময় অনেক ক্ষেত্রে তাদের পণ্য জোরপূর্বক জব্দ করা হয়, ফলে তারা ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েন। শরীয়তের দৃষ্টিতে রাস্তা ও ফুটপাতে দখলের অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য এভাবে জব্দ করে নেওয়া কতটা বৈধ? উত্তর হলো যে অনুমোদন ছাড়া আসলে রাস্তাঘাটে এভাবে দখল করে সেখানে ফুটপাতে দোকানপাট করা এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমাদের কেউ যেন রাস্তায় না বসে। যদি কখনো কারো নিরুপায় হয়ে রাস্তায় বসতে হয়, তারা রাস্তার হক আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন রাস্তায় বসার কারণে যদি মানুষের চলাচলে ব্যাঘাত হয়, তো সেটা অবশ্যই নিষিদ্ধ। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মানুষের চলাচলে ব্যাঘাত না হয় সেভাবে প্ল্যান প্রোগ্রাম করে বসার কোনো রাস্তা করেন ভিন্ন কথা, আর না হলে অনুমোদন ছাড়া এভাবে বসাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকেই অনুচিত, কারণ এটা মানুষের ক্ষতির কারণ, মানুষের কষ্টের কারণ। আপনি উপার্জন করবেন, হালাল উপার্জন আপনার ফ্যামিলির জন্য, সেটা ইসলাম অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু সেটা করতে গিয়ে আপনি কারোর হক নষ্ট করতে পারেন না। ঠিক একইভাবে ফুটপাত দখল করে এভাবে রাস্তাঘাটে দোকান পাট ইত্যাদি করা ঠিক নয়। আমাদের দেশে অসাধু মানুষজন হয়তো চাঁদা নিয়ে, নানা সুবিধা নিয়ে এ ধরনের জায়গা দোকানপাট করার সুযোগ করে দেয়। যারা দোকানগুলো করেন তারাও জানেন, যারা এই সুযোগ করে দিচ্ছেন তারা নিজেরাও অন্যায় করছেন, তারা ঘুষ নিচ্ছেন এবং চাঁদা নিচ্ছেন। ফলে আপনি একটি হালাল উপার্জনের জন্য অনেকগুলো গুনাহে আপনি লিপ্ত হচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, অপরদিকে ঘুষ দিচ্ছেন, অন্যায় সমাজে এস্টাবলিশ করতে সহযোগিতা করছেন। এর বিপরীতে আপনার অনেক হালাল উপার্জনের পথ খোলা আছে, হয়তো 2 টাকা কম উপার্জন হবে। সেজন্য সেদিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত। এবং এই সমস্ত ক্ষেত্রে যদি অনন্য উপায় হয়, যথাযথ কর্তৃপক্ষ আপনার তাদের মালামাল জব্দ করে নেয়, তো সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় হবে না, কারণ অন্যায়ের দমনের জন্য, অপরাধ দমনের জন্য কোনো উদ্যোগ নেওয়ার অধিকার তাদের আছে। তবে সেটাকে নিয়ে নষ্ট করে ফেলানো, জ্বালিয়ে ফেলানো বা ওই ব্যক্তির প্রতি জুলুম হয়, আপনার লঘু পাপে গুরুদণ্ড হয়, সেরকম কোনো কিছু যেন না হয় সে চেষ্টা করা উচিত। এবং সেই সাথে কর্তৃপক্ষের উচিত তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া। সুন্নাহ ফাউন্ডেশন থেকে এ ধরনের ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করবার, তাদেরকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ নিচ্ছে। সরকারিভাবে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের উদ্যোগ যদি নেওয়া হয়, আমার বিশ্বাস ফুটপাতের এই সমস্যাগুলো অনেকখানি দূর হয়ে যাবে।